যারা প্রজন্মে প্রজন্মে সুযোগ সন্ধানীদের কোনো জায়গা নাই, প্রজন্মে চাঁদাবাজ দালালদের কোনো জায়গা নাই, প্রজন্মে যারা এই সুযোগ মানে যারা এই আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল, এখন সুসময় এসেছে বলে এখন আবার দলে বা প্রজন্মে ফেরত এসেছে, সেই ধরনের লোকজনের প্রজন্মে জায়গা নাই। প্রজন্মে আপনার কোয়ান্টিটি না, কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে, কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে। যদি কোয়ালিটি দিয়ে বিচার করতে হয় তাহলে প্রজন্মে আমাদের এই যে আমি আপনাকে থেকে প্রথমেই বলেছি 40% অধিক যুব সমাজ বাংলাদেশে আছে। এদেরকে আকৃষ্ট করার জন্য জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কি কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের কোনো বক্তব্য ছিল না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দল, এটি এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তাদের এই দলের ভূমিকা আছে, বাংলাদেশের সকল উন্নয়নে এই দলের ভূমিকা আছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দলের ভূমিকা আছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য উন্নয়নে এই দলের একেবারে সকল স্তরে ভূমিকা আছে। এই দলের আপনারা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে চাচ্ছেন, আপনাদের নিজেদের নেতৃত্বটাকে আরো বিকশিত করতে হবে যার যার জেলায়, আমি মনে করি। কারণ আমি কখনোই কোনো জেলায় যাদের যেসব জেলার আপনারা এসছেন জেলা থেকে, সেসব জেলার কোনো নেতার সাথে আমি কথা বলে কখনো আমার কাছে মনে হয়নি যে তারা মুক্তিযুদ্ধের প্রজন্মকে গ্রহণ করে না বা মুক্তিযুদ্ধের প্রজন্ম যে একটি গুরুত্বপূর্ণ একটা সংগঠন হিসেবে তারা মনে করেন, এটা কখনোই আমার কাছে মনে হয়নি। সুতরাং আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা প্রজন্ম করার যোগ্যতা আপনাদের আছে। আমি সেটাই মনে করি, ওই লেভেলের প্রজন্মকে আমাদের নিতে হবে। আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা, জনাব তারেক রহমানের যে ভাবনা, আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে সবচেয়ে, যখন আমরা প্রজন্মের কথা বলি, প্রজন্ম সৃষ্টি হয়েছিল একটি ভিশন মাথায় রেখে। আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা সীমিত, মুক্তিযোদ্ধাদের জন্ম একবারই হয়, মুক্তিযোদ্ধা বাংলাদেশে একবারই হয়, মুক্তিযোদ্ধারা চলে যাবে, ওনারা হয়তো হারিয়ে যাবে, কিন্তু কালের পরিক্রমে হারিয়ে যাবে, কিন্তু প্রজন্ম বেঁচে থাকবে। আপনারা প্রজন্ম, আপনাদের ছেলেমেয়েরাও প্রজন্ম, তাদের ছেলেমেয়েরাও প্রজন্ম, প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে। প্রজন্মটাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার। এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যিনি মুক্তিযুদ্ধের প্রজন্ম 1 নম্বর, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। তিনি সবচেয়ে 1 নম্বরের মুক্তিযুদ্ধের প্রজন্ম। এবং আমরা যারা এখানে প্রজন্মরা আছি তাদের একজনের দায়িত্ব। আমাকে আপনারা আজকে পেলেন, সব দাবি দাওয়া আজকে করে ফেললেন, তারপরে কালকে থেকে আবার যে কি সে, তাহলে তো হবে না। আপনাদের স্ব জায়গা থেকেও আপনাদের কাজ করতে হবে।